বাড়ির আশেপাশে কোথাও ট্রেন লাইন নেই, তাই সেরকমভাবে ট্রেন চড়াই হয়নি। ট্রেনে ওঠার আমার অনেক শখ ছিল যে ট্রেনে করে কোথাও একটা যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে আজকে এমন একটা দিন এসেছে যে ট্রেনে করে কোথাও একটা যেতে হবে। সেটা ছিল 3 ঘন্টা যাওয়ার জার্নি, আসারও 3 ঘন্টা, মানে ওই ধরো 6-7 ঘন্টার ব্যাপার। তো সেই গিয়ে আমি এমন অসুস্থ হয়ে পড়েছি যে প্ল্যাটফর্মে শুয়ে আমাকে একটু রেস্ট নিতে হচ্ছে। এতটা মাথা ঘুরছিল আর এতটা গা গোলাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি যেন হেঁটে আর কোথাও যেতেই পারবো না। একটু শুয়ে থাকার পর আবারও বসেছি, আর মোটামুটি অনেক লোক এসেছিলো প্ল্যাটফর্মে। তো এই যে যেতে যেতে দেখছিলাম আমার হাতে কাঁটা ফুটেছিল, আর সেখানটায় অনেকটা যন্ত্রণা হচ্ছিল। কাঁটাটা ছিল কুল কাঁটা, জানি না কী কারণে কী করতে গিয়ে ফুটে গেছে। তো বসে থাকতে থাকতে কাঁটাটা বার করে নিলাম। আর এইখানে দেখো দুঃখী দুঃখী মুখ করে একটা কুকুর বসে আছে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম, তোমাকে কি তোমার প্রেমিকা ছ্যাঁকা দিয়েছে? প্রেম করলে তো এমন হবেই, সাহস থাকে তো বিয়ে করে নাও, প্রেম করলে তোমাকে তো এত কষ্ট ভোগ করতেই হবে। তারপরে দেখো একটু সুস্থ মতো হয়েছি, এবার ভাবছি যে দরকারে এসেছি সেই দরকারটা মিটিয়ে নেওয়া যাক। আমি ছিলাম, আমার হাজবেন্ডও ছিল। তো দেখো চুল মাথা সব কিছু যেন ওলোমোলো হয়ে গেছে। আর কিছুই করার নেই, কারণ 3 ঘন্টা জার্নি করে এসেছি, আবার 3 ঘন্টা ফিরতে হবে। সেইটা ভেবে আরও বেশি কষ্ট হচ্ছে। আর চিন্তা করছিলাম যে কখন জানি বাড়ি যাব। তো এই দেখো যেই দরকারে এসেছিলাম সেই দরকারটা মিটে এখন দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। ট্রেনটা আসার জন্য অনেক লোক অপেক্ষা করছিল, কিন্তু এখানে যে ট্রেনটা আসছিল এখন, সেই ট্রেনটা আমাদের শিয়ালদা লাইন নয়, অন্য লাইন। তো সেটাই দেখছিলাম যে ট্রেনটা আদৌ কি আমাদের লাইনের আসবে। দেখতে দেখতে একটা ট্রেন এসেছিল, সেটাও আমাদের লাইনের নয়, সেটাও অন্য লাইনের। এই করে অপেক্ষা করতে হবে 5টার সময় ট্রেন আসবে, কিন্তু আমরা এইখানে অপেক্ষা করছিলাম 2-3 ঘন্টাও হয়ে গেছিলো। ট্রেনটা ছিল অন্য জায়গা, তারপরে দেখো এত যাত্রী নেমেছে, আর আমরা এখনও এইখানে ঘুরছি কখন ট্রেন আসবে বলে। খিদে পেয়ে গেছিলো, তো হাজব্যান্ড এই যে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছে। আর এইখানে দেখো কত ছাগল ছিল, আমাদেরকে দেখে এখানে চলে এসেছে। তো ওদেরকেও দিলাম, ওরাও খাচ্ছে আর আমরাও খাচ্ছিলাম। খেতে খেতে আবার আমার হাজব্যান্ড বলল, আমাকে একটু দে, ওইটা খায়। আসলে আমি যেটা খাই ওর সেটার দিকেই নজর, কী আর করা যাবে, ওকে তো দিতেই হবে। তো ওকেও একটু দিয়ে দিলাম, ওকে একটু মায়া হলো তাই দিলাম। তারপরে আমি আবার একটু শুয়ে রেস্ট নিচ্ছি, যাতে এইবার যখন ফিরবো ট্রেনে না কোনো কষ্ট হয়। তারপরে একটা দাদাভাই এসেছে, কিছুই করার নেই, তারপরে তারা উঠে চলে গেছে, আমি এখন ঘুমিয়েই পড়েছিলাম। আর হাজব্যান্ড বলছিল, এটা কি তুই বাড়ি পেয়েছিস নাকি যে এখানেই ঘুমিয়ে থাকছিস? তারপরে একটু উঠে হাঁটছিলাম যাতে মাথা যন্ত্রণাটা ছাড়ে। তো দেখো এইখানে কখনো উঠিনি, ওঠার শখ ছিল। তারপরে দেখো আমাদের ট্রেন এসেছে, আর সেই ট্রেনে যখন উঠেছিলাম তখন দুটো বাচ্চা উঠেছিল। ওদের মনে হয় বাবা মাকেও নেই, সবার কাছে টাকা চাচ্ছিল। তো সবাই আমরা সাহায্য করেছিলাম। তারপরে আমরা নেমে গেছিলাম শিয়ালদা। তো শিয়ালদা থেকে এবার আমাদের বাস করে যেতে হবে বাড়ি। তো শিয়ালদা থেকে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, তখন বেজেছিল 8টা। তো 8টার সময় আমরা এসে তারপরে আমাদের বাস ধরে আসবো আমাদের এইখানে। তো শিয়ালদা থেকেও আমাদের বাড়ি আসতে কিন্তু 2-3 ঘন্টা লাগবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।